কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদের ভয়াবহ শাস্তির ব্যাপারে আলোচনা করেছেন। আর এই সূরার 15 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠদের স্বভাব সম্পর্কে আলোচনা করেছে। আর এই সূরার 21 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছেন। আর এই সূরার 26 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রশান্ত আত্মার অধিকারী হবে, যারা প্রশান্ত হৃদয়ের অধিকারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান হিসাবে জান্নাত দান করবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমরা এই সূরার শুরুতেই আলোচনার দিকে যাব। আমার সাথে সবাই মোহাব্বত নিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর والشفع والوتر والليل إذا يسر। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম 5টি জিনিসের কসম খেয়েছেন। 5টি জিনিসের কসম খেয়েছেন। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম আল্লাহ কালামে হাকিমের বহু জায়গায় কসম খেয়েছেন। আমাদের জন্য আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের কোনো কিছুর কসম খাওয়া জায়েজ না, এটা শিরকিয়াতের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সৃষ্টি জগতের কোনো জিনিসের কসম খাবে, সে যেন আল্লাহর সাথে শিরক করলো। নাউযুবিল্লাহ। আর আল্লাহ সৃষ্টি জগতের অনেক কিছুর কসম খান, কারণ তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, পরাক্রমশালী আল্লাহ, তার ক্ষমতার উপরে কেউ নেই। তিনি যে সৃষ্টি জগতের কসম খান, এই কসম খাওয়ার দুটো উদ্দেশ্য। এর মধ্যে 1 নাম্বার হলো এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত জিনিসের কসম খান, ওই জিনিসের গুরুত্ব মানব জাতির সামনে তুলে ধরার জন্য। আর 2 নাম্বার, তিনি কসম খেয়ে যে কথা বলেন, ওই কথার গুরুত্ব মানব জাতির সামনে তুলে ধরার জন্য। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টি জিনিসের কসম খেয়েছেন, তাহলে বোঝা যায় এই 5টি জিনিসের অবশ্যই গুরুত্ব আছে। অবশ্যই কি গুরুত্ব আছে। এর মধ্যে 1 নাম্বার হলো ফজরের কসম, 2 নাম্বার হলো 10 রাত্রের কসম, 3 নাম্বার হলো জোহরের কসম, 4 নাম্বার হলো বেজরের কসম, আর 5 নাম্বার হলো সাধারণ রাত্রির কসম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কসম খেয়েছেন ওয়াল ফজর, ফজরের কসম। এখন এই যে ফজরের কসম খেয়েছেন, এই কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জায়গা প্রভাতের কসম খেয়েছেন। সূরাতুত তাকবীরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রভাতের কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াস-সুবহি ইযা আসফার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদাসসিরের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস। যখন প্রভাত নিঃশ্বাস ছাড়ে, সকাল নিঃশ্বাস ছাড়ে। আজকের আধুনিক বিজ্ঞান এটা বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তবতা। আল্লাহ বলেন যখন প্রভাত নিঃশ্বাস ছাড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জায়গা প্রভাতের কসম খেয়েছেন। আর 1 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনি ফজরের কসম খেয়েছেন। সেটি হলো এই জায়গা
এখন এই ফজর দ্বারা কি উদ্দেশ্য, এই ব্যাপারে মুফাসসিরিন কিরামদের মধ্যে কয়েকটি মত রয়েছে। এর মধ্যে এক নম্বর হলো, অনেক মুফাসসিরিন কিরামরা বলেছেন এখানে ফজর দ্বারা ফজরের সময় উদ্দেশ্য। দুই নম্বর আর একদল মুফাসসিরিন কিরামরা বলেছে এখানে ফজর দ্বারা ইয়াউমে আশুরার দিনের ফজর উদ্দেশ্য। মুহররম মাসের ইয়াউমে আশুরা তথা 10 তারিখ গুরুত্বপূর্ণ যে দিন, ওই দিনের ফজরের ওয়াক্ত উদ্দেশ্য। আর কিছু আপনার তিন নাম্বার হলো যে এখানে ফজর দ্বারা ফজরের মূল্যবান সময় উদ্দেশ্য। কারণ মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 24 ঘন্টা সময় দিয়েছেন, এই 24 ঘন্টার সময়ের মধ্যে সবচেয়ে মূল্যবান সময় হলো কি? ফজরের সময়, সকালের সময়, প্রভাতের সময়। এই সময়টা হলো সবচেয়ে মূল্যবান। এবং হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একদল ফেরেশতা আসরের সময় তারা আসমানের দিকে চলে যায়, আবার ফজরের সময় একদল ফেরেশতা আসে, আর একদল ফেরেশতা পৃথিবী থেকে আসমানের দিকে চলে যায়। অর্থাৎ একদল ফেরেশতা পৃথিবীতে আসে, আর একদল ফেরেশতা পৃথিবী থেকে আসমানের দিকে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত ফেরেশতারা আসমানে চলে যায়, তাদের দায়িত্ব পালন শেষে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছো? তখন ওই সমস্ত ফেরেশতারা বলে, ওয়াতারাকনা আলাইহিম ওয়া হুম ইউসাল্লুনা সালাতাল ফজরি। আমরা যখন ফজরের সময় আল্লাহ আপনার দিকে চলে আসি, আসমানে উঠে আসি, সেই মুহূর্তে আপনার বান্দারা ফজরের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, ফজরের নামাজ আদায় করে। আবার আল্লাহ যে সমস্ত ফেরেশতারা আগমন করে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা যখন ফজরের সময় যাও তখন আমার বান্দারা কি করে? তখন ওই ফেরেশতারা বলে, আমরা যখন ফজরের সময় যাই তখন দেখি সারা দুনিয়ায় আপনার বান্দারা ফজরের নামাজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজটা একটু লম্বা করে পড়া, ওয়েট করে পড়া, লম্বা সময় কোরআন কারীমের তেলাওয়াত করা, যে তেলাওয়াতে গোটা দুনিয়া আপনার কি হয়ে যাবে? শান্তশিষ্ট হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, ফজরের এই সময়টা খুবই মূল্যবান। আর যেই ব্যক্তির দেখবেন ফজরের ওয়াক্তটা ছুটে যায়, সেই ব্যক্তির জিন্দেগিতে আর কোনো বরকত থাকে না। এই আধুনিক বিশ্বে দেখেন, এক সময় আমাদের দেশে বিদ্যুৎ ছিল না, এই প্রযুক্তির ছোঁয়া ছিল না পৃথিবীতে। তখন আমরা মাগরিবের পরেই কিন্তু খেয়ে ফেলতাম, এশার নামাজ পড়েই কিন্তু আমরা ঘুমিয়ে যেতাম, তাই না? তখন আমাদের শরীরটা অনেক ভালো ছিল, অনেক স্বাস্থ্যবান ছিলাম, ভালো ছিল। এখনো আমি কিছুদিন আগে মাইনিতে গিয়েছিলাম, সেখানে আপনার সৌর বিদ্যুৎ, আপনার এই বিদ্যুৎ নেই। পরে রাত্রেবেলা দেখলাম, মানে এশারের পরে মনে হচ্ছে পুরা গ্রামটা মনে হয় একটা ভূতের এলাকা, নীরব, নিস্তব্ধতা, নিউটার, কোনো আওয়াজ নাই, সবাই ঘুমিয়ে পড়ছে। এই প্রযুক্তির জামানা এসে আমাদের রাতের বেলার যথাযথ ঘুমকে কেড়ে নিয়েছে। আমরা রাত্রে ঘুমাতে যাই 12টা-1টায়, আর সকালবেলা ঘুম থেকে উঠি 9টা-10টায়। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের আমল হয়ে গিয়েছে। অনেকেই আছে তো ফজর নামাজ পড়েই না, আছে না এরকম? বিশেষ করে দেখেন, আমরা মুসলমান, 2 ওয়াক্তে মুসলমান বেশি হওয়া দরকার, বিশেষ করে মসজিদে। এর মধ্যে 1 নম্বর হল মাগরিবের ওয়াক্ত, 2 নম্বর হলো আপনার ফজরের ওয়াক্ত। কিন্তু দেখা যায় মাগরিবের ওয়াক্তে আমরা মোটামুটি হই, কিন্তু ফজরের ওয়াক্তে মুসলমান খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ফজরের ওয়াক্তে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জহর, খেলায় খেলায় কেটেছে আসর,
মাগরিবে শুনি ওই আজান, জামাতে শামিল হওরে এসাতে, এখনো জামাতে আছে স্থান। সুবহানাল্লাহ। আর কত নামাজকে হেলায় খেলায় সে নষ্ট করে ফেলবে, এখনো সময় আছে, ফজরের জামাতে শরিক হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, এখন তবে বিশেষ করে মুফাসসিরিন কেরামরা বলেছেন এখানে যে ফজর, এই ফজর দ্বারা আপনার জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ যেদিন সারা পৃথিবীতে কোরবানি করা হয়, কোরবানির প্রাণীকে আল্লাহর জন্য জবাই করা হয়, উযহিয়া করা হয়, এই দিনের ফজরের নামাজের সময়টা উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এটা হলো মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে কোরবানির দিনের ফজরের ওয়াক্তটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই আছে দেখবেন কোরবানি করবে, ঈদের নামাজও শরিক হবে, ফজরের নামাজ পড়বেন, আছে না এরকম? এই জোরে বলেন আছে কিনা? এজ এ মুসলিম অন্তত ঈদের দিন তো পুরা মসজিদ ভরে যাওয়ার কথা। সে ফজরের ফরজ না পড়ে ওয়াজিব নিয়ে টানাটানি করে, কিন্তু দেখা যায় ফজর নামাজে নামাজ মুসল্লি পাওয়া যায়।